জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রায় ১০০ বছর পর শনিদেবের কৃপায় ভাগ্য বদলাবে ৫টি রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধরে নিতে পারেন আজ থেকেই শনিদেবের কৃপা পেতে চলেছেন। এই যে আ ৫টা রাশিকে নিয়ে আলোচনা করছি, এই ৫টা রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্ত রকম দিক থেকে সুযোগ সুবিধা দেবে। যদি এই রাশির মধ্যে কোনো রাশির শনির কোনো সাড়ে সাতি চলুক, শনির দশা চলুক, তাতেও কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে, কোনো ফারাক পড়বে না। অর্থাৎ যে ৫টা রাশি নিয়ে আমি আলোচনা করছি, এই ৫ রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকছে। কতদিন থাকছে? দেখুন, আজ থেকে এই শ্রাবণ মাস যে কটা দিন, এই পুরো শ্রাবণ মাসটাই কিন্তু শুভ থাকবে। অর্থাৎ ১০ দিন অতি শুভ সময় থাকবে ৫ রাশির। সর্ববাধা কাটবে, ঋণ থেকে মুক্তি পাবে এবং ফাটকায় অর্থ এসে হাতে ধরা দেবে। এর কারণ হচ্ছে এই যে শ্রাবণ মাস যেরকম বাবা ভোলেনাথের মাস, বাবা ভোলেনাথের কৃপা পাওয়া সম্ভব, ঠিক সেরকম এই শ্রাবণ মাস শনিদেবেরও মাস। শনিদেবের কৃপাও কিন্তু 100% থাকে। এবার সকলের উপর তো থাকে না। শনিদেবের কিছু রাশি আছে যে রাশিগুলো ভীষণভাবে প্রিয়। সেই রাশিরই জাতক জাতিকাদের উপরেই কিন্তু শনিদেবের কৃপা থাকবে এই শ্রাবণ মাসের লাস্ট যে ১০টা দিন। এই ১০ দিন অবশ্যই আমি এই ৫ রাশিকে অ্যালার্ট থাকার কথা বলব। সম্পূর্ণভাবে যদি অ্যালার্ট থাকতে পারে, অর্থাৎ সঠিকভাবে যদি এরা চলতে পারে, তাহলে আজকের আলোচনা মিলবে। আর যদি মনে হয় যে না, আমাদের মতো আমরা চলছি, আমার রাশি আছে, শনিদেব সবকিছু আমাকে দিয়ে দেবে, তাহলে একদম ভুল, সঠিক নয়। এরপর শনি গ্রহের অবস্থানও আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকতে হবে। কোনো দশা চলুক, কোনো ব্যাপার না। কিন্তু রাশি আপনার সেম মিলে গেল, কিন্তু গ্রহ কতটা খারাপ বা ভালো এটা আপনার জানার প্রয়োজন আছে। গ্রহ ভালো থাকতে হবে। গ্রহের কোনো দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় আপনার খারাপ ফল দেবে না, যেটা আমি শুরুতে বলেছি। কিন্তু গ্রহ তো ভালো থাকতে হবে। গ্রহ খারাপ থাকবে তাহলে আপনার সাথে কিছুই মিলবে না। হয়তো এই ৫ রাশির মধ্যে আপনার রাশি আছে, কিন্তু আপনার শনি গ্রহের অবস্থান ভীষণ খারাপ। তাহলে আপনার সাথে মিলবে না। আর যদি এই ৫ রাশির মধ্যে আপনার রাশি আছে, কিন্তু শনি গ্রহের কোনো না কোনো দশা চলছে, তাতেও আপনার জীবনের পরিবর্তন হবে। কিন্তু গ্রহ ভালো থাকতে হবে। এই কথাগুলো বুঝতে হবে। তার জন্য কি করতে হবে? আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন শনি গ্রহের অবস্থান কি আছে। তার সাথে সাথে অবশ্যই কেতু এবং রাহু ভালো থাকতে হবে। তবেই কিন্তু আপনার সমস্ত কিছু হাতে এসে ধরা দেবে। যে আলোচনা আমি করছি যে এই যে ১০টা দিন অত্যন্ত শুভ থাকবে, এই শ্রাবণ মাসের শেষ ১০ দিন। এই শ্রাবণ মাসের শেষ ১০ দিন যদি এই ৫ রাশির জাতক জাতিকারা চোখ কান খোলা রাখতে পারে, সঠিকভাবে শনি গ্রহ ভালো ফল দিচ্ছে কিনা জানতে পারে, তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে তাদের কিন্তু ভালো সময় আসছে। আর তারপর সেগুলোকে যদি গ্রহণ করতে পারে, তারপরেই কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে আর আমার সঙ্গে এগুলো সব অটোমেটিক ঘটে যাবে, এটা আমার দাবি, তাহলে কিন্তু সঠিক ভাবনা আপনার নেই, এটা বলা যেতেই পারে। কারণ ওইভাবে কখনোই কাজ করে না। আপনার রাশি আছে, আপনার গ্রহ ভালো থাকতে হবে, তাও আপনার কিন্তু সব হাতে এসে ধরা দেবে সেটাও না। তার সাথে সাথে আপনার স্বপ্ন থাকতে হবে। আমি এটা করব, ওটা করব, এটা চাই, ওটা চাই, স্বপ্ন থাকতে হবে। তবে গিয়ে পূরণ হবে। আপনার চাহিদা নেই, পাবেন না। আপনার চাহিদা আছে, অবশ্যই পাবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে ৫টা রাশির নাম বেরিয়েছে, যে ৫টা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে অর্থ আসতে পারে, যেটা আমি বললাম, ফাটকায় অর্থ আসতে পারে, বা আপনারা ঋণ করে ফেলেছেন সেগুলো অবশ্যই পরিশোধ করার রাস্তা খুঁজে পাবেন এবং আপনাদের সমস্ত রকম বাধা কেটে যেতে পারে। আর সেই রাস্তাগুলো কিন্তু অবশ্যই আপনারা অ্যালার্ট থেকেই তৈরি করতে পারেন। তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, প্রোগ্রামটা দেখার পর আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখে নিন এই ৩টে গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে। প্রথমেই আমি যে রাশির কথা বলব, কর্কট রাশির দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের।
আর কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। যদি আপনি সঠিকভাবে অ্যালার্ট থাকতে পারেন তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন হতে পারে। আর যদি মনে হয় আমার রাশি আছে আমি সব পেয়ে যাব, তাহলে অনেকটাই ভুল করে ফেলবেন। তাই অ্যালার্ট থাকুন, ভাগ্যের চাকা 100% পরিবর্তন হবে। 2 নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি, দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ঋণ থেকে পরিশোধ আপনারা হয়ে যেতে পারবেন এবং দুশ্চিন্তার টেনশন কাটবে, সর্ববাধা এক কথায় বলতে গেলে আপনার জীবন থেকে দূরে চলে যাবে এবং আর্থিক উন্নতি হবে। অবশ্যই ফাটকা থেকে হোক বা অন্যান্য ভাবে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। তাই এই যে শেষ 10টা দিন অ্যালার্ট থাকুন, সকলের সাথে ভালো সম্পর্ক রাখুন, কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না, কারণ অভিশাপ নেবেন না। অবশ্যই শনিদেবের কৃপা পাবেন, কারণ শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা, তাই ন্যায় পথে চলার চেষ্টা করুন। 3 নম্বর যে রাশির কথা বলবো মেষ রাশির, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো, সম্পূর্ণভাবে আপনি অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, ভাগ্যের চাকা ঘুরবে। নানা দিক থেকে কিন্তু যোগাযোগ আপনার কাছে আসবে, যে যোগাযোগের মারফত আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে আসতে পারে। আর আমার কাজ হচ্ছে জাস্ট অ্যালার্ট করা। অ্যালার্ট করা পর আপনারা যদি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। আর যদি মনে হয় যে না ঠিক আছে এগুলো অটোমেটিক আমার জীবনে আসবে, আমি পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। তাই অ্যালার্ট থাকুন। এরপরে যে রাশির কথা বলবো 4 নাম্বার মকর রাশি, দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের জীবনে যে পরিবর্তন আসবে সেটা কিন্তু অবশ্যই আপনি অ্যালার্ট থাকবেন তবেই, অ্যালার্ট না থাকলে সম্ভব না। আর যদি আপনার জন্মছক বা হস্তরেখায় এই 3টে গ্রহ ভালো থাকে, শনি, কেতু, রাহু, তাহলে অবশ্যই কোনো না কোনো দিক থেকে ফাটকায় হোক বা সম্পত্তি থেকে প্রচুর অর্থ আপনি কিন্তু পেতে চলেছেন এবং এই সবটাই আপনার জীবনে ঘটবে যখন আপনি চাইবেন, যখন আপনার চাহিদা থাকবে। আপনার চাহিদা নেই, কোনো কিছুই পাবেন না, আর আপনার চাহিদা আছে, সব কিছু পাবেন। যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা, আপনাদের জানানো যে এই কারণে আপনার জীবনে এগুলো ঘটবে, এগুলো আপনার চাইতে হবে, এগুলো বোঝানোর জন্যই আমার এই আলোচনা। তারপর আপনার দায়িত্ব। আমি বলবো আপনার জীবনে পরিবর্তন হবে এরকম না, আমি বলবো আপনি শুনবেন, তারপরে আপনার জীবনটাকে ঠিক সেইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সাকসেস পাবেন। চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে। কখনোই কানে শুনে আপনার জীবন বদলাবে না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সর্বশেষ 5 নাম্বার যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি, দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি অ্যালার্ট করার চেষ্টা করছি যে অ্যালার্ট থাকুন, আপনার জীবনেও পরিবর্তন হবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, ঋণ থেকে মুক্তি পাবেন, সর্ববাধা কাটবে এবং প্রচুর সম্পদ এসে ধরা দেবে, কারণ ফাটকায় আপনার ভাগ্য বদলাবে শনিদেবের কৃপা, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনার চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, আপনার বড় হওয়ার স্বপ্ন থাকে, বড় হওয়ার স্বপ্ন থাকলেই আপনার স্বপ্ন পূরণ হবে। যদি স্বপ্ন না থাকে কিছুই পূরণ হবে না। তাই অ্যালার্ট থাকুন, তবেই কিন্তু এই সমস্তটাই আপনার জীবনে এসে ধরা দেবে। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি এগুলো অটোমেটিক পেয়ে যাব, তাহলে ভুল করবেন। এই যে শ্রাবণ মাসের 10টা দিন আপনার জীবন সম্পূর্ণ বদলাবে। অ্যালার্ট যদি থাকতে পারেন তো। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।